নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা সূরা ইউসুফের মাঝে অবস্থান করছি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা মা সহ পরিবারের সকল সদস্যদেরকে তার কাছে নিয়ে আসতে বলেছিলেন। এখন পুরো পরিবার একদম তাদের তল্পি তল্পা সহ তারা এখন মিশরে যাওয়ার জন্য প্রিপারেশন নিলেন। তারা মিশরে এখন চলে যাবেন। সমস্ত প্রস্তুতি কমপ্লিট করার পরে মিশরে তারা যখন উপনীত হলেন, আল্লাহ পাক সেই প্রসঙ্গে বলছেন যে ফালাম্মা দাখালু আলা ইউসুফ, তারা যখন ইউসুফের কাছে গমন করলেন বা ইউসুফের কাছে উপস্থিত হলেন, আওয়া ইলাইহি আবাওয়াইহি, তখন ইউসুফ আলাইহি সালাতু ওয়াসসালাম পিতা মাতাকে তার নিজের কাছে স্থান দিলেন, নিজের কাছে টেনে নিলেন এবং বললেন অকালা উদখুলু মিসরা ইনশা আল্লাহু আমিনিন, আপনারা আল্লাহ পাকের ইচ্ছায় নিরাপদে মিশরে প্রবেশ করুন। অর্থাৎ ভিন দেশের লোকজন আরেক দেশে প্রবেশ করার জন্য যে নিয়ম নীতিমালাগুলো থাকে, আপনাদের জন্য সেই নিয়ম নীতিমালাগুলো কি করা হলো? শিথিল করা হলো। আপনারা সেই নিয়ম নীতিমালার আওতাভুক্ত হবেন না, বরং সেই নিয়ম নীতিমালা আপনাদের জন্য প্রযোজ্য হবে না। আপনারা পরিপূর্ণ নিরাপত্তা সহকারে, আপনারা সানন্দে, আপনারা আল্লাহ পাকের ইচ্ছায় মিশরে প্রবেশ করুন। তখন বাবা মা সহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাইয়েরা পরিবারের সকল সদস্যদেরকে সাথে নিয়ে তারা মিশরে প্রবেশ করলেন এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা মাকে নিজের কাছে টেনে নিলেন এবং তাদেরকে নিজের জায়গাতে তাদেরকে স্থান দান করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা মাকে নিজের কাছে নিয়ে গিয়ে তিনি কি করলেন? ওয়ারাফাআ আবাওয়াইহি আলাল আরশ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা মাকে তিনি, আরশ বলতে এখানে উচ্চ আসন, কারণ আমরা এর আগে আলোচনায় শুনেছি যে আরশে আজিম যেটাকে বলা হয়, উঁচু জায়গাকে আরশ বলা হয়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবা মাকে উঁচু জায়গায় বসালেন। ওয়াখাররু লাহু সুজদাদা, এবং ইউসুফের ভাইয়েরা সহ পরিবারের সদস্যরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করলো? তারা তার সম্মানে তারা সেজদায় লুটিয়ে পড়লো। তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তিনি বললেন অকালা ইয়া আবাতি, তিনি বললেন যে হে বাবা, হাযা তা'বিলু রু'য়ায়া মিন ক্বাবলু, আমি যে পূর্বে স্বপ্ন দেখেছিলাম ছোটবেলা, এটা হলো সেই স্বপ্নের ব্যাখ্যা। ক্বাদ জাআলাহা রাব্বি হাক্কা, আমার রব এই স্বপ্নটাকে সত্যে পরিণত করেছেন। ওয়াকাদ আহসানা বি, এবং আল্লাহ তাআলা আমার প্রতি অনুগ্রহ করেছেন। ইজ আখরাজানি মিনাস সিজনি, আমাকে জেলখানা থেকে বের করে। ওয়াজাআ বিকুম মিনাল বাদবি, এবং আপনাদেরকে সেই গ্রাম্য পরিবেশ থেকে, সেই মরু অঞ্চল থেকে আপনাদেরকে আমার কাছে নিয়ে এসে, মিম বাদি আন নাযাগাশ শাইতানু বাইনি ওয়া বাইনা ইখওয়াতি, আমার এবং আমার ভাইদের মাঝখানে শয়তান যে বিরোধ সৃষ্টি করেছিল, সম্পর্ক নষ্ট করেছিল, তারপরেও আল্লাহ পাক কি করেছেন? আমাদের প্রতি অনুগ্রহ করেছেন। ইন্না রব্বি লাতীফুল লিমা ইয়াশা, নিশ্চয়ই আমার রব তিনি যার প্রতি ইচ্ছে তিনি অনুগ্রহ করে থাকেন। ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম, নিশ্চয়ই তিনি মহাজ্ঞানী এবং প্রজ্ঞাময়। সম্মানিত ভাই এবং বোনেরা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় আল্লাহ পাক আলোচনা করেছেন। এক নম্বর বিষয় হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মা বাবাকে উচ্চাসনে স্থান দান করেছেন। আর দ্বিতীয় বিষয়টি হলো যে ইউসুফের প্রতি তার ভাইয়েরা, পরিবারের সদস্যরা, তারা কি করলো? সেজদায় লুটিয়ে পড়লো। এখন আমরা জানি যে কোন মানুষের জন্য কোন মানুষকে সেজদা করাটা জায়েজ নেই। আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি যে পূর্বের নবীদের শরীয়তে এরকম সম্মানজনক সেজদাটা জায়েজ ছিল। আসলে বিষয়টা কিন্তু সেরকম না। কোন নবীর শরীয়তে, আল্লাহ পাকের প্রদত্ত দ্বীনের ভিতরে এরকম সম্মানজনক সেজদা এটা কারো জন্য জায়েজ ছিল না। এটা আমরা এই বিভ্রান্তিতে পড়ে যাই তখন যখন আমরা সেজদাটাকে আক্ষরিক অর্থে গ্রহণ করি। আমরা কপাল, হাঁটু, হাত, মাথা সবকিছু দিয়ে যখন জমিনে সেজদা করি, আমরা সেজদা বলতে যখন এটাকে মিন করি, তখন এই বিভ্রান্তিটা তৈরি হয় এবং আমরা একটা ব্যাখ্যা দান করি যে পূর্বের শরীয়তে সম্মানজনক সেজদাটা বৈধ ছিল। আসলে এই সেজদা বলতে আক্ষরিক অর্থে সেজদাকে বোঝানো হয় নাই। এটা দ্বারা বোঝানো হয়েছে যে কারো প্রতি সম্মান প্রদর্শন করা, সম্মান প্রদর্শন করতে গিয়ে তার প্রতি একটু ঝুঁকে যাওয়া, তার প্রতি একটু একটু ঝুঁকে ঝুঁকে পড়া তার প্রতি, এই এতটুকুকে বোঝানোর জন্যই এখানে আল্লাহ রাব্বুল আলামিন সেজদা অর্থে এটাকে ব্যবহার করেছেন। এই প্রসঙ্গে আমরা যদি তাফিমুল কোরআনের যদি আপনি ৬৮ নম্বর যদি টিকাটা যদি পড়েন সূরা ইউসুফের, তাহলে সেখানে বিস্তারিত আলোচনা এসেছে। সেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণনা রয়েছে, সেখানে বাইবেল এবং তালমুদের কিছু উদাহরণ সহ সেখানে এই বর্ণনাগুলো প্রদান করা হয়েছে। সুতরাং ইউসুফের ভাইয়েরাও
এই পূর্ব যুগে প্রচলিত যে একজনকে সম্মান প্রদর্শন করার জন্য তার প্রতি একটু ঝুঁকে পড়া, একটু হালকাভাবে মাথাটাকে একটু নত করা, এরকম যে বিষয়টা, এটা বিভিন্ন সমাজ জীবনে পূর্বেও প্রচলিত ছিল, এখনো প্রচলিত আছে। এটা দ্বারা সিজদাকে মিন করে না। এই সম্মানটা তার ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি তারা করেছিল। এরপরে তৃতীয় বিষয়টা এসেছে যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তো তিনি তাকে অনেক কঠিন অবস্থা পার করিয়ে আল্লাহ পাক সর্বশেষে তাকে মিশরের শাসন এবং কর্তৃত্বের দায়িত্ব আল্লাহ পাক তার উপর ন্যস্ত করেছেন। এবং তার উপর বড় ধরনের তিনটা বিপদ ছিল। এক নম্বর বিপদ ছিল তাকে কূপে নিক্ষেপ করা হয়েছিল, তার ভাইয়েরা তার সাথে শত্রুতা করেছিল, তাকে মেরে ফেলতে চেয়েছিল। দ্বিতীয়ত, মা বাবা থেকে পরিবার থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। আর তৃতীয়ত হলো তাকে জেলখানায় দীর্ঘদিন অবস্থান করতে হয়েছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটা বিষয় এখানে উল্লেখ করেছেন যে আল্লাহ পাক আমার প্রতি অনুগ্রহ করেছেন। এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রতি অনুগ্রহের ব্যাপারে প্রথমে যে বিষয়টা সংঘটিত হয়েছিল সেটাকে তিনি পরে বর্ণনা করেছেন। আর সর্বশেষে যেটা সংঘটিত হয়েছিল তার জীবনে জেলখানায় যাওয়া, সেটাকে তিনি আগে উল্লেখ করেছেন। এর পিছনে মুফাসসিরিনগণ উল্লেখ করেছেন কারণ হলো যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা ছিল তার ভাইদের প্রতি তার বিশেষ একটা অনুগ্রহ, পরিবারের প্রতি তার বিশেষ একটা অনুগ্রহ। এবং ভাইদের যে দোষ ত্রুটিগুলো ছিল সরাসরি সেই দোষ ত্রুটিগুলি উল্লেখ করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদেরকে অপমান এবং অসম্মান করতে চান নাই। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এখানে এমন কিছু পরিভাষা ব্যবহার করেছেন যে পরিভাষাগুলোর আলোকে ফুটে উঠেছে যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদের প্রতি কতটা তিনি দরদি ছিলেন এবং তাদের প্রতি কতটা তিনি সহমর্মী ছিলেন। এবং ভাইয়েরা যে দোষ করেছিল সেই দোষটার কথা কিন্তু তিনি উল্লেখ করেন নাই, বরং তিনি বলেছেন যে আমার এবং আমার ভাইদের মাঝখানে শয়তান যে বিভেদ তৈরি করেছিল, এখানে দোষটা শয়তানের উপর দেওয়া হয়েছে, ভাইদের উপর দোষটা চাপানো হয় নাই। এবং আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, আমার এই বিরোধের পরে, শয়তানের এই বিভেদ তৈরির পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সেই মরু অঞ্চল থেকে, সেই গ্রাম্য পরিবেশ থেকে আমার কাছে নিয়ে এসে আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতি অনুগ্রহ করেছেন। এই বিষয়টা তিনি সেভাবেই কি করেছেন, উল্লেখ করেছেন। তো সম্মানিত ভাই এবং বন্ধুরা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার অর্থাৎ ইয়াকুবের পরিবার, তার ভাইয়েরা, তাদের প্রত্যেকের স্ত্রী সন্তান সন্ততি সহ তারা যখন মিশরে আসলেন, মুফাসসিরিনগণ বলেছেন তাদের সংখ্যা ছিল তখন সর্বমোট প্রায় 70-এর কাছাকাছি, 67 থেকে 68 জন তার পরিবারের সদস্য ছিল। কিন্তু এর 500 বছর পরে মিশরে বনি ইসরায়েলের সংখ্যা হয়েছিল প্রায় 20 লক্ষের মতো। সেই 20 লক্ষের ভিতরে প্রায় 6 লক্ষ যোদ্ধাই ছিল, যারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মিশর থেকে হিজরত করে যারা সিনাই উপত্যকাতে গমন করেছিলেন। এখন একটা কথা হতে পারে যে মাত্র 67 জন সদস্যের একটা পরিবারে 500 বছরে কি করে 20 লক্ষ মানুষ হতে পারে? এটা তো সেই প্রজননীয় পদ্ধতিতে এত লোক হতে পারে না, তাহলে এত লোক কি করে হলো? আসলে এখানে বিষয়টা হলো যে যারা এই নবী পরিবারের সদস্যরা, যারা পর্যায়ক্রমে দীর্ঘ প্রায় 400 থেকে 500 বছর মিশর শাসন করেছেন, যারা দ্বীন ইসলামের পতাকা উড্ডীন করেছেন, দ্বীনের পথে দাওয়াত দিয়েছেন, সেখানকার যত মানুষ ঈমান আনয়ন করেছিল এবং নবীদের আদর্শকে তারা গ্রহণ করেছিল, তাদের প্রত্যেককেই তখন তারা কি বলেছিল, তাদের প্রত্যেককেই তারা বনি ইসরাইলদের সদস্য হিসেবে তারা গণ্য করেছিল। এটা তারা করেছিল। যেমন মনে করেন আপনার এই ভারতীয় উপমহাদেশে এখনো কিন্তু মুসলিমদেরকে তারা মনে করে তারা ভিন্ন দেশ থেকে এসেছেন, কিন্তু মুসলিমরা তো সকলেই ভিন্ন দেশ থেকে আসেন নাই, বরং মুসলিম রাজা বাদশাগণ যারা ভারতীয় উপমহাদেশ শাসন করেছেন সে রাজা বাদশাদের অধিকাংশ তারা এই দেশ থেকে চলে গেছেন অথবা তারা মৃত্যুবরণ করেছেন। বাকি সমস্ত মানুষ তো এই দেশেরই মানুষ, তারপরেও তাদের প্রত্যেককে কি বলা হয়, এরা ভিন্ন জায়গা থেকে, ভিন্ন দেশ থেকে এসে এখানে আধিপত্য বিস্তার করেছে, জায়গা দখল করেছে। ঠিক তেমনি ভাবে বনি ইসরাইলের সদস্যদের ভিতর সকলেই ইয়াকুবের পরিবারের সদস্য নয়, বরং যারা ইসলাম কবুল করে ইসলামের পতাকা তলে সমবেত হয়েছিল তাদের প্রত্যেককেই সেই কাফের মুশরিক সম্প্রদায় মিশরের, তারা তাদের প্রত্যেককে বনি ইসরাইলের সদস্য হিসেবে তারা তাদেরকে দাবি করেছিল, তাদেরকে গণ্য করেছিল। এটা ছিল তাদের একটা নিজেদের দেওয়া একটা পরিভাষা। এরপরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই পুরোটাই যে আল্লাহ পাকের অনুগ্রহ সেই বিষয়টাকে তিনি সুস্পষ্ট করেছেন। তিনি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের মধ্য থেকে যাকে চান তার প্রতি তিনি অনুগ্রহের দৃষ্টি নিক্ষেপ করেন। আল্লাহ পাক তার প্রতি অনুগ্রহ করেছেন, এটা আল্লাহ পাক করেন, এটা আল্লাহ পাকের বিষয়। এই জন্য দেখেন একজন মানুষ যখন একদম সাধারণ অবস্থা থেকে বা খুবই খারাপ অবস্থা থেকে
অনেক উন্নত অবস্থাতে মানুষ পৌঁছে যায়, দুর্বল অবস্থা থেকে মানুষ যখন খুব শক্তিশালী অবস্থানে পৌঁছে যায়, ইভেন মানুষ যখন রাষ্ট্র ক্ষমতার অধিকারী হয়, তখন কিন্তু অধিকাংশ মানুষই কিন্তু দাম্ভিক এবং অহংকারী হয়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে নবী চরিত্রের যে উত্তম দিকটা আল্লাহ পাক এখানে উপস্থাপন করেছেন, সেই বিষয়টা হলো যে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদম কৃতদাস থেকে তিনি পরবর্তীতে তিনি মিশরের মতো একটা বিশাল সাম্রাজ্যের তিনি কি হলেন, প্রধান নির্বাহী হয়ে গেলেন, তিনি সেখানকার আজিজ হয়ে গেলেন, সেখানকার মালিক হয়ে গেলেন। কিন্তু তারপরেও তিনি কি করলেন, তিনি কোনো দাম্ভিকতা প্রদর্শন না করে, অহংকার না করে তিনি এই পুরো বিষয়টাকে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ হিসেবে তিনি স্বীকার করলেন এবং তিনি আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। কৃতজ্ঞতাটা কি? আল্লাহ পাককে বললেন, রব্বি, হে আমার রব, কাদ আতাইতানি মিনাল মুলকি, তুমি তো আমাকে রাজত্ব দিয়েছ, ওয়া আল্লামতানি মিন তা'ওয়িলিল আহাদিস, আমাকে স্বপ্নের ব্যাখ্যা দান করার মতো জ্ঞান বা শিক্ষা তুমি আমাকে শিখিয়েছ, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশমণ্ডল এবং পৃথিবীর উদ্ভাবক এবং সৃষ্টিকর্তা তুমি, আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে তুমি আমার অভিভাবক, তাওয়াফফানি মুসলিমা, তুমি আমাকে মুসলিম হিসেবে, তোমার প্রতি আত্মসমর্পণকারী হিসেবে মৃত্যু দান করো, ওয়া আলহিকনি বিস সালিহিন, এবং আমাকে তুমি সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত করো। তিনি এভাবে আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করলেন এবং যতদিন পৃথিবীতে বেঁচে থাকবেন আত্মসমর্পণকারী রূপে বেঁচে থাকার জন্য আবেদন জানালেন। যখন তার মৃত্যু হবে আত্মসমর্পণকারী হিসেবে মৃত্যুদান করার জন্য আবেদন জানালেন। এবং শুধু ততটুকুই না, দুনিয়া থেকে যত মানুষ সৎকর্মশীল হয়ে পৃথিবীতে অবস্থান করছে এবং চলে গিয়েছে, তিনি তাকে তাদের অন্তর্ভুক্ত করার জন্য আল্লাহ পাকের কাছে জোর আবেদন তিনি জানালেন। আল্লাহ পাক সেই বিষয়টা এখানে উল্লেখ করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের লোকচরিত্রের অনেকগুলো বর্ণনা আল্লাহ পাক কোরআনুল কারীমে দিয়েছেন। যেমন আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণনা দান করেছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে শক্তি ক্ষমতা প্রদান করেছিলেন, সেই শক্তি ক্ষমতা লাভ করার পরে সুলাইমান আল্লাহ পাকের কাছে কি বলেছেন? সুলাইমান বলেছেন যে রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, যে হে আল্লাহ, তুমি আমার প্রতি, আমার মা বাবার প্রতি যে অনুগ্রহ করেছো, সেই অনুগ্রহের জন্য তোমার শুকর আদায় করার তৌফিক আমাকে দান করো। ওয়া আন আমালা সালিহান তারদাহ, এবং আমাকে তোমার পছন্দের, তুমি যা পছন্দ করো সেই ধরনের কর্ম সম্পাদনের তৌফিক দান করো। ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন, এবং হে আল্লাহ, তোমার অনুগ্রহে আমাকে তোমার সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে দোয়া করেছেন। সুতরাং নবীদের এই জীবনী থেকে, তাদের আচরণ থেকে এই শিক্ষাটা আমাদেরকে গ্রহণ করতে হবে যে আমরা যখন আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত হব, আল্লাহ পাকের অনুগ্রহ দ্বারা অনুগৃহীত হব, তখন আমাদের প্রত্যেকে কি করতে হবে? আমাদের কৃতজ্ঞতার পরিমাণ বৃদ্ধি করতে হবে, আল্লাহ পাকের প্রতি আত্মসমর্পণ করতে হবে, আল্লাহ পাকের নিয়ামতের স্বীকৃতি প্রদান করতে হবে এবং সেই নিয়ামতের মাধ্যমে আল্লাহ যাতে আমাদেরকে কল্যাণের উপরে রাখেন এবং মৃত্যু যাতে আত্মসমর্পণকারী হিসেবে প্রদান করেন, কল্যাণকামীদের অন্তর্ভুক্ত আল্লাহ পাক আমাদেরকে করেন, সেজন্য আল্লাহ পাকের দরবারে আমাদের কায়ে মনোবাক্যে আবেদন জানাতে হবে। এই শিক্ষাটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রদান করলেন। দুনিয়াতে অনেক মানুষ শক্তি এবং ক্ষমতা লাভ করার পরে তারা আল্লাহ পাকের প্রতি বিদ্রোহী হয়ে যায়, তারা আল্লাহ পাকের নিয়ামতকে অস্বীকার করে এবং তারা মনে করতে থাকে যে এগুলি আমি আমার নিজস্ব শক্তি ক্ষমতা বলে লাভ করেছি, আমার মেধা বলে আমি এগুলি পেয়েছি, এগুলো তারা বলতে চায়। যেমন মনে করেন কোরআনে যে সমস্ত স্বৈর শাসকদের আলোচনা আল্লাহ পাক করেছেন, ফেরাউনের কথা, নমরুদের কথা, আবার অনেক ধনকুবেরের কথা আল্লাহ পাক আলোচনা করেছেন, সেই সাদ্দাদের কথা, সেই কারুনের কথা, তারা প্রত্যেকে আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পরে আল্লাহ পাকের অবাধ্য হয়ে গিয়েছিল। সমকালীন দুনিয়াতেও এরকম আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্তির পরে অনেক মানুষ আল্লাহ পাকের অবাধ্যতা করে, শক্তি ক্ষমতা লাভ করার পরে তারা ধরাকে সরা জ্ঞান করে, তারা মানুষকে মানুষ মনে করে না, মানুষের উপর জুলুম অত্যাচারের স্টিম রোলার তারা চালায়। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সেই সমকালীন সময়ে আল্লাহ পাক সেই দৃষ্টান্তগুলো আল্লাহ পাক আমাদের কাছে আবার তুলে ধরেছেন। এই জন্য আমাদের মনে রাখতে হবে, শক্তি, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, পদমর্যাদা, অর্থবিত্ত, সহায় সম্পদ, এগুলো মানুষের নিজস্ব অর্জিত নয়, এগুলো আল্লাহ প্রদত্ত। আল্লাহ এগুলো মানুষকে প্রদান করেন এবং এগুলো চিরস্থায়ী কোনো নিয়ামত নয়, আজকে আছে কালকে থাকবে না। এজন্য যখন মানুষ কোনো নিয়ামত প্রাপ্ত হবে তখন মানুষকে কি করতে হবে? সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরণাপন্ন হয়ে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আলোচনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন সেই শিক্ষাটা
মুসলিম উম্মাহকে, মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? প্রদান করেছেন। এটাই হলো আল্লাহ পাকের শিক্ষা। এজন্য মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তো এই কথাটা ২ বার বলেছেন। সূরা বাকারাতে ইব্রাহিম এবং ইয়াকুব আলাইহিস সালাম তারা বলেছেন তাদের সন্তানদেরকে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলী ইমরানে মুমিনদের উদ্দেশ্যে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে বলতেছেন যে তাওয়াফফানি মুসলিমা, আমাকে মুসলিম রূপে মৃত্যুদান করো। মুসলিম তো সেই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি আল্লাহ পাকের প্রতি আত্মসমর্পণ করেছে। মুসলিম তো সেই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি আল্লাহ পাকের প্রতি আত্মসমর্পণ করে নিজের জীবনে আল্লাহ পাকের অনুশাসনগুলো মেনে চলেছে, তাকেই তো মুসলিম বলা হয়। শুধু নামে মুসলিম হলেই হবে না, কর্মগত দিক থেকে, বিশ্বাসগত দিক থেকে একজন মানুষকে মুসলিম হবার প্রমাণ উপস্থাপন করতে হবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের কাছে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন বললেন আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলুন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্মগত বিষয়গুলো উপস্থাপন করেছেন। সালাত কায়েম করতে হবে, যাকাত দিতে হবে, সাওম পালন করতে হবে, হজ করতে হবে, এরকম কর্মগত বিষয়গুলো উপস্থাপন করেছেন। আবার যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে ঈমান সম্পর্কে জিজ্ঞাসা করেছেন, আখবিরনি আনিল ঈমান, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বাসগত বিষয়গুলোকে উপস্থাপন করেছেন। সুতরাং একজন মুসলিম তখনই হবে যখন একজন ব্যক্তি ইসলামের কর্মগত বিষয়গুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করবে। সুতরাং ইসলাম পালন না করে, ইসলামের অনুশাসন পালন না করে, মেনে না চলে কোনো মানুষ কিন্তু প্রকৃত মুসলিম হতে পারে না। এজন্য ইসলাম পরিচিতি এবং ইমানের হাকিকত, ইসলামের হাকিকত বইয়ের ভিতর এই বিষয়টি সুস্পষ্ট করে দেওয়া হয়েছে যে মানুষ কিন্তু জন্মসূত্রে মুসলিম হতে পারে না, মানুষ কিন্তু শুধু নামের পরিচয়ে মুসলিম হতে পারে না, মানুষ কিন্তু কোনো একটা পোশাক পরিচ্ছদ বেশভূষা ধারণ করে মানুষ কিন্তু মুসলিম হতে পারে না। মানুষকে মুসলিম হতে হলে ইসলাম পালন করতে হবে, ইসলাম মেনে চলতে হবে। এটাই কিন্তু প্রকৃত বিষয়। সেই বিষয়টাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে আল্লাহ পাক আমাদের সম্মুখে উপস্থাপন করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইক, এগুলো হলো গায়েবের সংবাদ যা আমি ওহীর মাধ্যমে তোমাকে জানিয়ে দিলাম। ওয়ামা কুনতা লাদাইহিম, তুমি তাদের মাঝে ছিলে না, ইজ আজমাউ আমরাহুম ওয়া হুম ইয়ামকুরুন, যখন তারা ষড়যন্ত্র করার জন্য নিজেরা একতাবদ্ধ হয়েছিল, যখন তারা ঐক্যবদ্ধ হয়েছিল ষড়যন্ত্র করার জন্য, তখন তুমি তাদের মাঝে ছিলে না। সম্মানিত ভাই এবং বোনেরা, একটা জিনিস মনে রাখতে হবে, এই কাফের মুশরিকরা ইহুদিদের পরামর্শে রাসূলকে জিজ্ঞাসা করেছিল যে মিশরে কিভাবে বনি ইসরাইল গমন করলো সেই বিষয়ে আপনি আমাদেরকে জানান। ইহুদিরা শিখিয়ে দিয়েছিল যে মুহাম্মদ যদি সত্য নবী হয় তাহলে তোমাদেরকে সঠিক উত্তর দিতে পারবে, আর সত্য নবী না হলে তিনি সঠিক উত্তর দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সূরা ইউসুফ নাজিল করে পুরো বৃত্তান্ত আল্লাহ পাক তাকে জানিয়ে দিলেন। সুতরাং এই যে ঘটনা জানানো হলো, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একাডেমিক বই পুস্তক পড়ে, কোনো ইতিহাসের গ্রন্থ পড়ে এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জানান নাই, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জানিয়েছেন, তিনি আল্লাহ পাকের পক্ষ থেকে ওহী লাভ করার মাধ্যমে তিনি জানিয়েছেন। ঠিক এই ধরনের আরো ২টি কথা আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলী ইমরানের ৪৪ নম্বর আয়াতে বলেছেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামের আলোচনা এবং ঈসার আলোচনা করেছেন। মারিয়ামের আলোচনা করেছেন যে মারিয়ামকে যখন লালন পালন করার জন্য কে দায়িত্ব নিবে, এটা নিয়ে যখন লটারি হলো, সেই লটারির বিষয়টা আল্লাহ পাক আলোচনা করলেন এবং আলোচনা করে আল্লাহ পাক রাসূলকে বলছেন, যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইক, এটা গায়েবের সংবাদের অন্তর্ভুক্ত যা আমরা আপনাকে ওহী দ্বারা অবহিত করছি। ওমা কুনতা লাদাইহিম, আপনি তাদের মাঝে ছিলেন না, ইজ ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুরু মারইয়াম, যখন তারা এই কলম নিক্ষেপ করেছিল। এটা একটা লটারি ছিল তৎকালীন সময়ের। যখন তারা, আল্লাহ বলছেন যে ইজ ইউলকুনা আকলামাহুম, যখন তারা তাদের কলম নিক্ষেপ করেছিল, আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম, যে মরিয়ামের লালন পালনের দায়িত্ব বা তত্ত্বাবধানের দায়িত্বকে গ্রহণ করবে। আল্লাহ রাসূলকে বলছেন আপনি সেই সময় তাদের কাছে ছিলেন না, এটা গায়েবের সংবাদ, আপনি জানতেনও না, বাট আমি আপনাকে জানিয়েছি। এটা আল্লাহ পাকের কথা। আবার আরেকটা আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন সূরা হুদের ৪৯ নম্বর আয়াতে।
সূরা হুদের 49 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা করেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা বানানোর ঘটনা, নূহ আলাইহিস সালামের সময় প্লাবনের ঘটনা, তার ছেলে ডুবে যাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত আলোচনা যখন রাসূলকে আল্লাহ পাক জানালেন ওহীর মাধ্যমে, সেখানে আল্লাহ তাআলা একই কথা বললেন, তিলকা মিন আম্বাইল গায়বি নূহিহা ইলাইকা। এগুলো হলো গায়েবের সংবাদ যা ওহীর মাধ্যমে আমি আপনাকে জানিয়েছি। মা কুনতা তা'লামুহা আনতা ওয়ালা কাওমুকা মিন ক্বাবলি হাযা। এই ঘটনা বা এটা জানানোর পূর্বে আপনি এবং আপনার সম্প্রদায় সম্পর্কে কোনো কিছুই জানতেন না। এইজন্য আমরা শুরুতে বলেছি যে নবীদের কোনো গায়েবের জ্ঞান ছিল না, নবীদের কোনো গায়েবের জ্ঞান নাই। আল্লাহ যেটা জানিয়েছেন সেটাই নবীরা জেনেছেন এবং সেটাই নবীরা কি করেছেন, মানুষের কাছে সেটা উপস্থাপন করেছেন। এই জিনিসটা আমাদের প্রত্যেককে বুঝতে হবে। কিন্তু অনেক বিভ্রান্ত মানুষ এই জিনিসটা বুঝতে চায় না। তারা মনে করে যে নবী তো গায়েব জানতেন, এবং এখনো অনেক বিভ্রান্ত মানুষ তারা বলে নবী গায়েব জানেন, এবং নবী সেই তার কবরে শায়িত অবস্থায় তিনি সবকিছু দেখছেন, শুনছেন, জানছেন, এবং সবকিছু পরিচালনায় তার একটা প্রভাব সেখানে আছে এবং তিনি সেখান থেকে সবকিছুই কলকাঠি নাড়তেছেন। এটা তাদের একটা কথা, তারা এটা বলে থাকেন। বাট এটা বিভ্রান্তিমূলক একটা কথা। এই কথাটা কোনো অবস্থাতেই এটা সঠিক নয়। আল্লাহ পাক কোরআনুল কারীমে এই প্রসঙ্গে আল্লাহ পাক অনেক আলোচনা করেছেন। আল্লাহ পাক তো কোরআনুল কারীমের অনেক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে নবী কোনো গায়েব জানতেন না। যেমন সূরা আনআমের 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা আ'লামুল গায়বা। আল্লাহ নবীর ভাষাটা কোরআনে উল্লেখ করেছেন যে নবী নিজে বলছেন ওয়ালা আ'লামুল গায়বা, আমি গায়েব জানি না। আবার সূরা আরাফের 188 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসসানিয়াস সু। নবী নিজে বলছেন, নবীর কথাকে আল্লাহ পাক কোট করেছেন যে আমি যদি গায়েব জানতাম তাহলে আমি বেশি বেশি কল্যাণ লাভ করতাম এবং কোনো অকল্যাণ, কোনো ক্ষতি আমাকে স্পর্শ করতো না। আল্লাহ পাক সুস্পষ্ট করে দিয়েছেন। সুতরাং এই বিষয়টা আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওমা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন। আপনি যতই চান না কেন তাদের বেশিরভাগ লোকই তারা ঈমান আনয়ন করবে না। এটা আমি শুরুতে একটু ইঙ্গিত দিয়েছিলাম যে ওরা যে রাসূলের কাছে অনেক কিছু জানতে চেয়েছে, অনেক কিছু দেখতে চেয়েছে, নিদর্শন চেয়েছে, এটা কিন্তু তাদের ঈমান আনার জন্য ছিল না, বরং এটা ছিল তাদের ঈমান থেকে দূরে থাকার একটা অপকৌশল। তারা ঈমান থেকে দূরে থাকতে চেয়েছে, যার কারণে তারা এরকম হঠকারিতামূলক প্রশ্ন রাসূলকে করেছে। রাসূল জবাব দেওয়ার পরেও তারা কিন্তু ঈমানের পথে তারা কখনোই আসে নাই। এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের সম্মুখে উপস্থাপন করেছেন। অর্থাৎ এদের না মানার আসল কারণ এটা নয় যে তোমার সত্যতার ব্যাপারে নিশ্চিত হবার জন্য এরা কোনো একটা প্রমাণ তারা চাচ্ছিল, বরং এর কারণ শুধুমাত্র একটাই, এরা তোমার কথা মেনে নিতে রাজি নয়। তোমার কথা তারা মেনে নিতে রাজি নয়। এরা আসলে মেনে নেবার জন্য কোনো প্রমাণ খুঁজে ফিরছে না, বরং না মানার জন্য তারা বাহানা খুঁজছে। এটাই হলো তাদের মূল কারণ। বর্তমান সময়ে আপনি দেখেন যারা ইসলামের কথা বলে, ইসলামের পথে যারা মানুষকে ডাকে, যারা ইসলামী সমাজ ব্যবস্থার কথা বলে, যারা ইসলামের আলোকে সমাজ পরিচালনার কথা বলে, একটার পর একটা তাদের দোষ খুঁজে বেড়ায়। তার মানে কি? তার মানে হলো এরা আসলে ইসলামকে গ্রহণ করতে চায় না, এরা ইসলামকে তারা পছন্দ করতে চায় না। এমন না যে আপনি দোষটাকে সংশোধন করে নিলে তারা ইসলামকে চাবে, ইসলামকে মানে প্রতিষ্ঠা করার জন্য তারা আপনার সাথে একাত্ম হয়ে কাজ করবে, বিষয়টা কিন্তু সেরকম না। মূল কারণ হলো এরা ইসলামের বিরোধিতাকারী। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের সামনে পুরো সূরা ইউসুফের মাধ্যমে তিনি তাদের সামনে বনী ইসরাইলদের পুরো বৃত্তান্ত তাদেরকে শুনিয়ে দিলেন। আল্লাহ পাক এখন বলছেন যে আপনি চাইলেই তারা ঈমান আনবে এটা মনে করার কোনো কারণ নাই, কারণ তাদের অধিকাংশ লোকই ঈমান আনয়ন করবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়ে দিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে আল্লাহ পাক বললেন, ওমা তাসআলুহুম আলাইহি মিন আজরিন। আপনি আপনার কাজ করে যান, আপনার কাজ তো বৈষয়িক কোনো স্বার্থে নয়। আপনি তো কাজের জন্য কোনো পারিশ্রমিক চাচ্ছেন না, আপনি তো কোনো বেতনভুক্ত মানুষ না যে আপনার বেতন বন্ধ হয়ে যাবে, আপনার পারিশ্রমিক বন্ধ হয়ে যাবে, আপনি তো এটা চাচ্ছেন না। সুতরাং আপনি আপনার কাজটা করে যেতে থাকেন, আপনার পারিশ্রমিক আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আর কোরআনের ব্যাপারে কোনো সন্দেহ সংশয় থাকার কোনো অবকাশ নাই। কোরআন হলো বিশ্ববাসীর জন্য, বিশ্ব মানবতার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে উপদেশ ছাড়া অন্য কিছু নয়। কোরআনটা হলো উপদেশ। সুতরাং কোনো ব্যক্তি যদি উপকৃত হতে চায়, ফায়দা লাভ করতে চায়, হেদায়েত পেতে চায়, সত্যের পথ কোনো ব্যক্তি যদি খুঁজে পেতে চায়, সত্যের পথে যদি অটল অবিচল থাকতে চায়, তাহলে তাকে অবশ্যই কি করতে হবে? কোরআনের দ্বারস্থ হতে হবে, কোরআনের কাছে আসতে হবে, কোরআনকে ধারণ করতে হবে, কোরআনের দেখানো পথে তাকে অবশ্যই
চলতে হবে, তাহলে সেই ব্যক্তি দুনিয়াতে আখেরাতে সফল কাম হবে। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমরা এই ক্ষুদ্র আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের বাস্তব জীবনে যদি আমরা অনুশীলন করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হেদায়েতের দ্বারকে তিনি উন্মুক্ত করে দিবেন। আমরা সেই হেদায়েতের পথে দাঁড়িয়ে আমরা ইহজাগতিক জীবনে আল্লাহ পাকের অনুশাসনের আলোকে জীবনকে সুসজ্জিত করতে পারবো, দিনের সুফল আমরা লাভ করতে পারবো এবং আখেরাতের জীবনে আল্লাহ পাকের দরবারে আমরা সফলতা সমৃদ্ধি অর্জন করে জান্নাতে নিজেদের অবস্থানকে নিশ্চিত করতে পারবো। সম্মানিত ভাই এবং বন্ধুরা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কৃত সেই দোয়াটা বলে আমি শেষ করছি। আল্লাহ পাকের কাছে আমরা এটা বলি যে আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস সলিহিন। হে আল্লাহ, দুনিয়া এবং আখিরাতে তুমি আমাদের অভিভাবক, তুমি আমাদেরকে মুসলিম রূপে মৃত্যু দান করো এবং আমাদেরকে তুমি তোমার সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।